দর্শক, ময়মনসিংহে ৩০ সালে এই মুহূর্তে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলে যাচ্ছে আমরা সরাসরি সেখানে। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আগামী দুদিন পরে আগামী 25শে মে বাংলাদেশের মহান জনগণের পরম প্রিয়জন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী। তার চির অম্লান স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। কৃতজ্ঞতার সঙ্গে তাকে স্মরণ করছি, আমি তার মাগফিরাত কামনা করছি। সম্মানিত সকল প্রিয় ভাই বোনেরা, 2006 সালের পর থেকে জাতীয় কবির অমর স্মৃতি বিজড়িত ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তী উদযাপন হয়নি। প্রায় 2 দশক পর আজ পুনরায় রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির জন্ম জয়ন্তী আয়োজন করতে পেরে সরকার গৌরব বোধ করছে। এই অনুষ্ঠানে অনেকেই হয়তো, যারা মুরব্বী আছেন, অনেকে হয়তো একটি নামের সাথে পরিচিত। আমি এইরকম একজন মানুষকে গভীর কৃতজ্ঞতায় স্মরণ করতে চাই। তিনি ছিলেন মরহুম দারোগা রফিজুল্লাহ। এই মানুষটি 2014 সালে কবি নজরুল ইসলামকে 30 সালের কাজীর শিমলা গ্রামে নিজ বাড়িতে এনে আশ্রয় দিয়েছিলেন। উপস্থিত সুধীবৃন্দ, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের যদি আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ কিংবা বরণ করতে না পারি, এটি তাদের নয় বরং জাতি হিসাবে আমাদেরই দৈন্যতা প্রকাশ পায়। এ প্রজন্মের অনেকেই হয়তো জানেন না, এই প্রজন্মের অনেকেই হয়তো জানেন না 1976 সালের ঢাকার সরোয়ার্দী উদ্যানে জাতীয় কবির নামাজে জানাজার পর কবির লাশবাহী খাটিয়া যারা কাঁধে করে বহন করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1979 সালের 25শে মে জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষে ঢাকার ফার্মগেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কবির মাজার পর্যন্ত অনুষ্ঠিত একটি র্যালিতেও অংশ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রিয় উপস্থিতিবৃন্দ, 30 সালে জাতীয় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এভাবে জাতির কবির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রমাণিত হয়েছে, কাউকে সম্মান জানালে নিজের সম্মান নষ্ট হয় না, বরং বিনয় মানুষকে মহিমান্বিত করে। আমি মনে করি এইসব কালজয়ী আদর্শ থেকে দূরে চলে যাওয়ার কারণেই বর্তমানে আমাদের সমাজে মূল্যবোধের অবক্ষয় দৃশ্যমান। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের জাতীয় ইতিহাসে অবিস্মরণীয় নাম কাজী নজরুল ইসলাম। পরাধীন, পর্যুদস্ত, পরাভূত জাতির ভাগ্য আকাশে তার আবির্ভাব ছিল আলোকবর্তিকার মতন। আমাদের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, সংগ্রাম, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য তার রচনার মধ্যে মহিমাময় সৌন্দর্য নিয়ে বাক্সময় রয়েছে। বিপ্লব, বিদ্রোহ কিংবা রণসঙ্গীত, ইসলামী তাহবিজ, তমুদ্দন কিংবা ইসলামী মূল্যবোধের গান, অথবা ভজন, কীর্তন কিংবা শ্যামা সঙ্গীত, প্রেম প্রকৃতি কিংবা মানবিক মূল্যবোধ, কৈশোরের আনন্দ কিংবা যৌবনের উন্মাদনা, প্রতিটি ক্ষেত্রেই নজরুল ইসলাম আমাদের শুদ্ধ প্রকাশ। কাজী নজরুল ইসলাম মানেই বাংলা সাহিত্যে এক নতুন ভোরের উদয়, বাংলা সাহিত্যের এক নতুন রুচির বিপ্লব। তিনিই কবিতায় এনেছেন যুদ্ধের গর্জন, কণ্ঠে তুলে নিয়েছেন রাষ্ট্রীয় এবং আত্মিক স্বাধীনতার বজ্র নিদাত। তিনি ছিলেন নারী অধিকারী, মেহনতি মানুষের কল্যাণ আর অসাম্প্রদায়িক বিশ্ব মানবতার এক
অনন্য ফেরিওয়ালা। এই মহাকবি বাংলাদেশের অবমানকালের সংস্কৃতির চিরযৌবনের প্রতীক, আমাদের হৃদয় জাগরুক হয়ে আছেন, ইনশাল্লাহ থাকবেন। সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন শুধুমাত্র দেশের মানুষের অধিকার আর দেশের অর্থ সম্পত্তি লুট করেনি, বিচার বিভাগ সহ দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে যেটি বড় ক্ষতি হয়েছে, বিশেষ করে বিতাড়িত ফ্যাসিবাদের সময় মানবতা, মানবিকতা এবং দেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে একেবারেই বিনষ্ট করে দেওয়া হয়েছে। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এ বিষয়ে একটি কথা আজকের এই অনুষ্ঠানে আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নিবে না এবং বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি মানুষ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। দর্শক, ময়মনসিংহে ৩০ সালে জাতীয় কবি কাজী নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উদ্বোধনী অনুষ্ঠানে এতক্ষণ বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম।